ভালো করে শুনে রাখো, মদিনার খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। একবার নামটা বললাম, জিন্দেগিতে যেন আর ভুল না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর একটু পরীক্ষা করতে চাইলেন রাখালকে, এবং মদিনার জনগণ তার সম্পর্কে কি মন্তব্য করে, কি ধারণা করে। হযরত ওমর বলছে, আচ্ছা ওমর লোকটা নাকি সুবিধার না, তুমি তো মদিনার মানুষ, তুমি বলো দেখি ওমর লোকটা কেমন। রাখাল ছেলেটা বসেছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, রাগত স্বরে ডেকে বলছে, মিয়া মুখ সামলে কথা বলবা, হযরত ওমর আমাদের কলিজার টুকরা, তার সম্পর্কে একটি কথাও বাজে কথা বলবে না। হযরত ওমর বলছে, এতই ভালোবাসো নাকি তোমরা ওমরকে? রাখাল ছেলেটা যুবক বলছে, ওমরকে মদিনার মানুষগুলি খলিফা ওমরকে শুধু ভালোবাসে তাই নয়, ওমরের জন্য মদিনার জনগণ তাদের জীবনটাও দিতে রাজি। সিলেটের বন্ধুগণ, ফেন্সুগঞ্জের ভাইরা আমার, নেতা হলে এমন নেতা হওয়া দরকার, দেশের নেতা এমন নেতাই হওয়া দরকার যে নেতার জন্য জনগণ ভালোবাসা জীবন দিতে প্রস্তুত থাকে, ঠিক কিনা? কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ, আমাদের নেতার জন্য আমরা জীবন দিব দূরের কথা, আমাদের নেতা যারা হয়, আমি কোন নির্দিষ্ট দলের নেতার কথা বলি না, এদেশ নেতা যারা হয় জনগণ তাদের জন্য জীবন দিবে দূরের কথা, নেতা কোনো দিকে বের হলে যত বড় নেতা তত বড় পুলিশের পাহারা দেওয়া লাগে। ডাইনা পুলিশ, বাবা পুলিশ, চতুর্দিকে অস্ত্রের পাহারা দেওয়া লাগে। মনে হয় দেশ দরদি নেতা নিয়ে যায় না, নাম করা কোনো ডাকাত ধরে নিয়ে যাইতেছে। নেতাদেরকে বলবে এত পুলিশের পাহারা কেন লাগবে, অস্ত্রের পাহারা তো কেন লাগবে, রাষ্ট্র চালাও, দেশ চালাও কোরআন দিয়ে, নবীর আখলাক আদর্শ দিয়ে, দেশের আলেমদের পরামর্শ দিয়ে। পুলিশের পাহারা লাগবে না, রহমতের ফেরেশতা দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করবেন কে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল ইত্তেহাদ ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে রব্বে কারীমের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের টুকরার ভিতরে বসে যাওয়ার তৌফিক দিলেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলের জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমান দীপ্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? জোরে বলেন। লাভ হলো কার? প্যাস লাগছে রে। দল হয়েছে এখন 3টা। এক দল বলছে প্রশংসা করেছি আল্লাহর, লাভও আল্লাহর। আর এক দল বলেছে প্রশংসা করেছি আল্লাহর, লাভ হয়েছে আমাদের। আর এক দল বেশি চালাক, কোনটা বলে ধরা খায় চুপ থাকায় ভালো, এরা কিছু বলে টলে নাই। এবার একটু বুঝে শুনে জবাব দিবেন, প্রশংসা করেছি কার? লাভবান হইলাম কারা? এই মসজিদ ঘরের মালিককে। মসজিদ তো এই মসজিদ ঘরের মালিককে। এই ঘরটা ব্যবহার করি কারা? আমরা। কোরবানি দিই কার জন্য? গোশত খাই কারা? তাহলে প্রশংসা আল্লাহর, লাভ আমাদের। মসজিদ আল্লাহর, ব্যবহার আমাদের। এরপরে কোরবানি দিয়ে আল্লাহর নামে, আল্লাহর জন্য গোশত খাওয়া আমাদের। আমাদের লসের কোনো কারবার নাই, শুধু লাভ আর লাভ। এটা ইমানের বরকতে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে হাকিমের সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আমিন আমাদেরকে নিয়ামতের কথা বলতেছেন। কোরআন, এই পৃথিবীতে আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন এই কোরআনে হাকিমের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে যত বিমার হতে পারে, যত রোগ হতে পারে, সকল রোগের চিকিৎসা, ঔষধ দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আজ কিছু ঔষধের কথা বলবো, যে ঔষধ অন্তরে লাগাইলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাক থাকবে না, দুর্নীতি থাকবে না, মিথ্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, লুটতরাজ থাকবে না। ঔষধ কি আপনারা নিতে রাজি? সবাই কিন্তু বলেন নাই। ঔষধ যা বলবো, যদি তিতা লাগে তাও কি নিবেন? তিতা লাগলে তাও কি নিবেন? তিতা ঔষধ কিন্তু সকলে খাইতে পারে। ফার্মেসি, ডিসপেন্সারির সকল ঔষধ কিন্তু মিষ্টি না, সব কিন্তু সিবিটের মতো মজা না। সিবিট খাইতে মজা লাগে, বুড়া মানুষেরও মজা লাগে, বুড়া মানুষেরও মজা লাগে, কিন্তু কিছু আছে মারাত্মক তিতা, কিছু আছে ইনজেকশন, কিছু আছে সাবজিটার, কিছু আছে অপারেশন করা লাগে, সব কিন্তু মজার। তো কোরআনে কারীম থেকে যে ঔষধের কথা বলবো, যদি তিতা লাগে আপনারা কি নিতে রাজি? এক ছেলে মারাত্মক জ্বর, এত বেশি জ্বর, মুখ তিতা হয়ে গেছে, কিচ্ছু খাবে না। ওর মা ওর জন্য ওষুধ আনছে। ভাইরা, জ্বর হইলে মুখ তিতা, জ্বরের ট্যাবলেট ডবল তিতা, ঠিক কিনা? ছেলেটা ওষুধ খাবে না, ওর মাও ছাড়বে না, ওকে ওষুধ খাইতেই হবে। শেষমেশ বুদ্ধি করে মা মিষ্টির ভিতরে তিতা ট্যাবলেট ঢুকাই দিয়েছে, ছেলে তা জানে না। ডাক দিয়ে বলছে, বাবা, এই মিষ্টিটা হলো বাংলাদেশের বিখ্যাত জেলা টাঙ্গাইলের বিখ্যাত চমচম। ছেলে বলছে, মা, সারা জীবন নাম শুনেছি, জিন্দগিতে কোনোদিন চমচম খাই নাই, দাও একটা চমচম তাড়াতাড়ি খাই। মা ছেলের হাতে ওই মিষ্টি চমচমটা দিয়ে দিল। আপনারা বলেন, ওইটা কি শুধুই চমচম নাকি ভিতরে ট্যাবলেট আছে না নাই? মিঠা না তিতা? ছেলে সে খবর জানে। মায়ের হাত থেকে মিষ্টিটা নিয়ে
গোটা মিষ্টি মুখের ভিতরে পুরে দিয়ে ছেলেটা খেতে খেতে দৌড় দিল। ওর মাও খুশি, তুই ট্যাবলেট খাবি না, তোর বাপ খাবে। ট্যাবলেট খাবি না, তোর বাপ খাবে। ছেলেটা খেতে খেতে দৌড় দিল। মা লক্ষ্য করে দেখে কিছুক্ষণ পর ছেলেটা দৌড় দিয়ে আসতেছে, হাতের মুঠি করে মায়ের সামনে এসে ছেলেটা বলছে, মা, টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টিটা বড় মজাই ছিল, কিন্তু তাকায় দেখো ওই বৃষ্টির ভিতরে এই বিচিটা খুব তিতা। মা তাকায় দেখে মিষ্টির গুষ্টি শুদ্ধা শেষ, ট্যাবলেটটা খায় না। ওইটা বলে বিচি, ওইটা বলে তিতা। আমার ভাইরা, আপনারা একটু জবাব দিয়ে বলবেন, মায়ের দেওয়া মিষ্টির ভিতরে ঢোকানো এই ট্যাবলেটটা যদি ছেলেটা খাইতো, একটু তিতা লাগলেও রোগটা ভালো করে দিতেন কে? আরো জোরে বলেন। চুরি করেছে, হাত কেটে দাও। টেলিভিশনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে গোটা দেশের মানুষগুলি এই চুরির অপরাধের শাস্তি কি হতে পারে, কোরআনের আইন সেই বিধানটা দেখবে। ঔষধটা তিতা, চুরি করেছে, হাত কেটে দাও। এক চোরের শাস্তি দেখে গোটা পৃথিবীর সকল চোরগুলি শুদ্ধ হয়ে যাবে। জেনা করেছে, ব্যভিচার করেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে পল্টন ময়দানে প্রকাশ্যে পাথর দিয়া মাটির সাথে জেনাকারকে মিশিয়ে দাও। এক জেনাকারের শাস্তি দেখে গোটা পৃথিবীর ধর্ষকগুলি শুদ্ধ হবে। পরের দিন থেকে পত্রিকার পাতায় ধর্ষণের খবর পাওয়া যাবে না। তাহলে চুরি করেছে, হাত কেটে দাও। ধর্ষণ করেছে, মাটির সাথে মিশিয়ে দাও। ঔষধগুলি মিঠা না তিতা? জোরে বলে। এত বেশি তিতা দেখেই তো 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রের ভিতরে এই চুরি করলে হাত কেটে দাও আইনটা পাশ হয় না। কারণ বড় বড় শিক্ষিত চোরগুলা, যেগুলি বড় বড় চেয়ারে বসা, ওরা জানে এই আইনগুলি পাশ হলে ওদের শুধু হাত না, কল্লা শুদ্ধা থাকবে না। ঠিক কিনা জোরে বল। রব্বুল আলামিন আইন দিলেন, বিধান দিলেন, এটা মানতে পারলেই শান্তি হতো। এছাড়া র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে এই বাংলাদেশ থেকে চুরি ডাকাতি, অশান্তি, দুর্নীতি বন্ধ করা যাবে। স্বাধীনতার 50 বছর পূর্তি হয়ে গেল। সিলেটের বন্ধুদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে কথা বলি, সময় আমার কম। স্বাধীনতার 50 বছর পূর্তি হয়ে গেল, এদেশ থেকে চুরি বিদায় করা গেল, দুর্নীতি বিদায় করা গেল না, হত্যা, ধর্ষণ, খুন বন্ধ করা গেল না। কসম করে বলি, আরো 50 বছরও এভাবে সম্ভব হবে না যদি জাতির চরিত্র পবিত্র কোরআন দিয়ে বদলে দেওয়া না যায়। রব্বুল আলামিন বলেন, বদলে যাবে। একটি চুরিও থাকবে না, একটি ডাকাতিও থাকবে না, হত্যা, ধর্ষণ থাকবে না। মানুষেরা দরজা খুলে ঘুমানোর নিরাপত্তা পাবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, যে গ্রন্থ নাজিল করলাম, যে কিতাব নাজিল করলাম গোটা পৃথিবীর মানুষের শান্তির জন্য, এটাকে যদি অনুসরণ করা হয় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, বিচার, ব্যবসা, চাকরি বাকরি, সকল জায়গায়, শুধু মসজিদে নয়, শুধু নামাজে নয়, সমাজের ভিতরেও এই পবিত্র কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে যদি সমাজ গঠন করা যায়, রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তাই থাকবে না। মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, রাষ্ট্রপতি থেকে রাখাল পর্যন্ত আল্লাহওয়ালা হয়ে যাবে যদি কোরআনের শিক্ষা ব্যবস্থা, কোরআনের চরিত্র কায়েম করা যায়। বলেন ঠিক কিনা ভাইরা? মানুষের চরিত্র কেমন হয়ে যাবে কোরআন দিয়া। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর সম্রাট তিনি, একেবারে
32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, আগামীকাল আরো জোরে বলেন। আওয়াজ এখন আসতে দিলে হবে না, এখন জাগতে হবে, জাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আপনারা জানেন, এই যে 14-15 দিন আগেই তো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো সুইডেনে আমার আল্লাহর কোরআনকে, ঠিক কিনা? এর কয়েকদিন পরে ডেনমার্কে আবার আগুন দিয়ে কোরআন পোড়ানো হলো, 20টা ঘরে আগুন দিল। এরপরে সুইডেনের ওই সন্ত্রাসী জঙ্গি সে বলেছে আগামী থেকে শুধু আগুন দিবে না, শুকরে রক্ত দিয়ে কোরআনটা নাপাক করবে। গত 2 বছর আগে ফ্রান্সে রাষ্ট্রভাবে রাসূলকে ব্যঙ্গ করলো, নবীকে নিয়ে কটূক্তি করলো। ওরা মাঝে মাঝে একটু পরীক্ষা করে পৃথিবীর মুসলিম সমাজ জেগে আছে কিনা, মুসলমানেরা জেগে আছে কিনা। এই জন্য হুঙ্কার দিয়ে মাঝে মাঝে দেখাইতে হবে আমরা ঘুমিয়ে থাকার জাতি। যদি হুঙ্কার দেওয়ার আগে দল মত নির্বিশেষে সকলকে দিতে হবে ইনশাআল্লাহ। এক মুরব্বী চাচা মিয়া গেছে ঢাকা শহরের চিড়িয়াখানা দেখতে। এখন চিড়িয়াখানা দেখতে গিয়া বানর দেখছে, ভল্লুক দেখছে, হাতি দেখছে, সাপ দেখছে। ঘুরতে ঘুরতে বাঘের খাঁচার কাছে আসছে। মুরব্বী মানুষ এসে দেখে বাঘ তো ঘুম দিছে, ঘুম থেকে আর ওঠে না। ওনারও মেজাজ খারাপ হয়ে গেছে। এত টাকা খরচ করে ঢাকাতে আসলাম, টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকলাম, আমি তোমাকে না দেখে বাড়ি যাব? আগের যুগের মানুষ তো, আগের যুগের মুরব্বী যারা আমরা দেখেছি, রাস্তায় বের হলেই একটা ছাতা থাকতো, রোদ আর বৃষ্টি হোক আর না হোক একটা ছাতা থাকতো। এখনো কাঠের ডান্টির মোটা কাঠের ডান্টির ছাতা এখনো কারো কারো বাড়িতে খুঁজলে পাওয়া যাবে। দাদা খবরে গেছে, ছাতাটা এখনো আছে। মুরব্বী মানুষ ওই বাঘের খাঁচার, লোহার খাঁচার শিকের ভিতর দিয়ে ছাতা ঢুকায়া বাঘকে দিছে একটা গুতা। যেই গুতা দিছে বাঘ একটু চোখ খুলছে। চাচা মনে করছে বাঘের মনে হয় শরীর ভালো না, স্বাস্থ্য মনে হয় ভালো না, তো বাঘ তো ওঠে নাই। চাচা দ্বিতীয়বার আরেকটা গুতা দিছে, বাঘ আরেকটু নড়ছে চড়ছে। বাঘ দেখে মুরব্বী একটা মানুষ, কিছু বলে আর লাভ নাই, যাক গুতা একটা দিছে, আর মনে হয় দিবে। এখন বাঘও ওঠে না, চাচাও মানে না। এবার 2 হাত দিয়ে ডানটা ধরে মারছে জোরে গুতা। যেই জোরে গুতা মারছে, আর কত গুতা সহ্য করা যায়। মেজাজটা খারাপ হয়ে ভাগ এবার চোখ বড় বড় করে, মুখটা হা করে চাচার দিকে খালি একবার কইছে আ। যেই কইছে আ, কোন দিকে জুতা, কোন দিকে মোজা, কোন দিকে ছাতা, কোন গেট দিয়ে ঢুকছে, কোনটা দিয়ে বাইরেছে, এইটা চাচার আর কোনো হুশমুশ। কাফের বেঈমানদেরকে বলতে যায় ঘুমিয়ে আছে কিনা পরীক্ষা করতে যায়ও না। ওই যে ফ্রান্সের রাসূলকে নিয়ে যখন কটূক্তি করেছিল, গোটা পৃথিবী হুঙ্কার দিয়েছিল, ফ্রান্সকে অচল করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রবের কিতাবে আগুন দিয়েছে, তোমরা চুপ করে বসে থাকবে না পৃথিবীর মুসলমানেরা। একটা হুঙ্কার দিলে গোটা ডেনমার্কে, সুইডেনকে অচল করে দেওয়া হবে। কে কে প্রস্তুত আছেন? 2 হাত তুলে দেখান। আমরা ঘুমিয়ে থাকার জাতি, এই জন্য মাঝে মাঝে আওয়াজ দেওয়া লাগবে। ষড়যন্ত্র শুধু আন্তর্জাতিক পর্যায়ে না, 90 থেকে 92 মুসলিম রাষ্ট্রের ভিতরেও নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এগুলি নিয়ে সতর্ক থাকতে হবে। গত কয়েকদিন আগে চট্টগ্রামে কত বড় সাহস, এক শিল্পপতি মসজিদ কমিটিকে নোটিশ করেছে মাইকে আজান দেওয়া যাবে না। ওরা ভেবেছে এই দেশ মনে হয় গৌর গোবিন্দের,
এই দেশ মনে হয় দাদা বাবুদের না, এটা শাহজালালের পুণ্যভূমি। কথা বলতে হবে ঠিক কিনা? অলিয়া উলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো। আর জোরে রহম করো আল্লাহ, কবুল করো। শাহজালালের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। তোমার প্রেমে, আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের আস্তে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। জোরে বলেন মারহাবা। এটা দাদা বাবুদের দেশ না, এটা গৌর গোবিন্দের দেশ না, এটা শাহজালাল ইয়ামানির দেশ, এটা শাহ বারানের দেশ, এটা তাফাজ্জুল হক হবিগঞ্জের দেশ, এটা শাইখে গওহরপুরের দেশ, এটা মুফতি আমিনীর দেশ, এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এটা আল্লামা মামুনুল হকের দেশ। আযান বন্ধ করা যাবে না, জামাতকে বন্ধ করা যাবে না, শিক্ষা সিলেবাসে কোনো বানর নীতি চালু করা যাবে না। যারা আজান বন্ধ করতে চায়, কসম করে বলি ওই দেশে পাঠায় দেওয়া হবে যে দেশে আজান থাকবে না। পরিষ্কার বক্তব্য। আমাদের দলীয় পরিচয়টা ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ হয়তো আমরা বিএনপি করতে পারি, দলীয় ভাবে কেউ হয়তো আওয়ামী লীগ করতে পারি, জাতীয় পার্টি হতে পারে, কিন্তু সকলের এক পরিচয়, আমরা মুসলমান। এই মাহফিলের দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা করে, মসজিদে সকলের সহযোগিতা করে। কাজেই দলীয় পরিচয়টা আলাদা হতে পারে। যেভাবে হাতের আঙ্গুল পাঁচটা ফাঁকা ফাঁকা, আলু ভর্তা করতে গেলে লাগা লাগা, বাবা আঙ্গুল কি ফাঁকা না লাগা? ফাঁকা। আলু ভর্তা করতে গেলে লাগা। সুতরাং আমরা আমাদের পরিচয়ের সাথে এক থাকবো, আমরা মুসলমান। আর যাই হোক না কেন, আঘাত যদি আসে কোরআনের উপরে, আঘাত যদি আসে ইসলামের উপরে, এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। কত বড় সাহস! শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সমকামিতা, সেই শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়েছে পৌত্তলিকতা, সেই শিক্ষা সিলেবাসে ঢুকিয়েছে নাস্তিকতা। 10টা বছর যদি এই শিক্ষা এদেশের স্কুলে চলতে থাকে, এদেশের নতুন প্রজন্ম আর আল্লাহকে তারা চিনবে। লিখছে 6ষ্ঠ শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ে, বলে মানুষের পূর্বপুরুষ ছিল বানর এবং শিবপাঞ্জি। নাউজুবিল্লাহ। যারা কন্যায় তারা কি ওই গ্রুপের লোক নাকি? জোরে বলে। আচ্ছা, সিলেটের বাইরা আপনারা সরাসরি বানর দেখছেন কারা কারা? একটু হাত দেখি তো। ওরে মা, সবাই বানর দেখছে। আচ্ছা, হাত নামা। আমার বাসা হলো ঢাকা মিরপুর 2 নম্বরে। মিরপুরটা ভাগ ভাগ করা আর কি। তো বাংলাদেশের ন্যাশনাল জু, জাতীয় চিড়িয়াখানা হলো মিরপুর 2-এ। আমার বাসাও হলো ওই 2 নাম্বার। কয় নাম্বার? আমি আবার 2 নাম্বার না। উল্টা পাল্টা বুঝলে হবে না, মনোযোগ ঠিক রাখতে হবে। এদিক ওদিক গেলে কিন্তু বুঝপার উল্টায় যাবে, ঠিক না? এক লোকে এটা ঘুম ঘুম ভাগ মাহফিলের ভিতরে ঝিমাইতেছে, ঘুমাইতেছে, কথাও ঠিক মতো ওঠে না। হুজুর বলে, এবার দাঁড়ান। লোকটা লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। এখন কেন দাঁড়াইছে নিজেও বোঝে না। এখন হুজুর বলছে, মাশাআল্লাহ, আগে এক লোক 1 লাখ দিছে, আমার ভাইও দাঁড়াইছে, তিনি এবার 1 লাখ দিবে।
বেটা এখন টাকাও দিতে পারে না, বইতেও পারে। সাবধান, কথা হিসাবে শুনতে হবে, খেয়াল রাখতে হবে। কলিজার টুকরা ভাইরা, মিরপুর 2 নম্বরে প্রায় 22 বছর থেকে আমি বসবাস করে আমার পরিবার অসংখ্যবার চিড়িয়াখানায় গেছি। এই 22টি বছরের ভিতরে একটা দিনও দেখি নাই কোন বানর। যেহেতু ওদের বক্তব্য মোতাবেক মানুষের পূর্বপুরুষ, ওদের বক্তব্য মোতাবেক কি বানর, আমাদের পূর্বপুরুষ ওদের বক্তব্য মোতাবেক বানর, সেই হিসেবে প্রধানমন্ত্রীরও পূর্বপুরুষ ওদের দাবিতে আমগরে সবাই বানর বানাই দিছে। আমি 22 বছরে দেখি নাই রুটি খোলা একটু ভালো মন্দ খাইতে খাইতে একটা বানর অর্ধেকটা মানুষ হয়ে গেছে। একটু আদর যত্ন করলে বাকিটা মানুষ হবে, আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি। আচ্ছা, বিড়ালকে বলা হয় বাঘের মাসি, অর্থাৎ বাঘের আকৃতি বিড়ালের আকৃতি দেখতে একই রকম। আজ পর্যন্ত একটু রুটি কাটা গোস্ত খাইতে খাইতে কোন বিড়াল কি বাঘ হয়েছে? পাবদা মাছ আর ভল মাছ দেখতে একই রকম, কাছাকাছি। আজ পর্যন্ত দেখছেন কোন পাবদা মাছ চুনোপুটি খাইতে খাইতে বোয়াল হয়ে গেছে? তো বানর থেকে বলে আস্তে আস্তে লেজ খসে পড়ে গেল, এরপরে আমাদের আকৃতি মানুষ হয়ে গেল। কয় বোতল খাইলে মানুষ এগুলি লিখতে পারে? আর 90% মুসলিম রাষ্ট্রের শিক্ষা সিলেবাসে এগুলি ঢুকাইতে পারে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই শিক্ষা সিলেবাস, এই নীতি ডারউইনবাদকে বাদ তো দিতেই হবে। চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জাতিকে নাস্তিক বানানোর পায়তারা যারা করেছে, এই সবগুলিকে বিচারের কাজ করায় দাল করাইতে হবে। সালামকে বাদ দেওয়া হলো, যেখানে ছিল সালাম ওটাকে উঠিয়ে দিয়ে ওখানে দিয়েছে গুড মর্নিং। আপনারা বলেন গুড মর্নিং কি মুসলিম সংস্কৃতি নাকি খ্রিস্টানদের? ইসলাম তো আমাকে দিয়েছে সালাম, আসসালামু। কত চমৎকার একটি দোয়া, শান্তি বর্ষিত হোক তোমার উপরে। আচ্ছা, গুড মর্নিং যদি বলা হয়, গুড মর্নিং শুভ সকাল, তোমার সকালটা ভালো হোক, রাতে তুমি শীত হয়ে পড়ে যাও। আপনারা বলেন সকালের ভিতরে কি দুপুর বিকাল রাত আছে? যদি বলা হলো গুড নাইট, রাতে তুমি ভালো থাকো, এরপর সকালে কপালে যা আছে তাই হবে। কিন্তু যদি বলা হয় আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক তোমার উপরে, সকালে বিকালে দুপুরে গোটা জিন্দেগি জান্নাতের ভিতরেও। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরেও সালাম থাকবে। রব্বে কারীম বলেন সূরা কার ভিতরে, রব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কোনো মিছিল থাকবে না, জান্নাতের ভিতরে কোনো মিটিং থাকবে না, কেউ কোনো বাজে কথা বলবে না, কেউ কোনো গালিগালাজ দিবে না। ইল্লা কিলান সালামান সালামা। কিন্তু সেই জান্নাতের ভিতরে একটি আওয়াজ চলমান থাকবে, এক জান্নাতি অপর জান্নাতিকে সেখানেও সালাম দিবে। কলিজার টুকরা সিলেটের ভাইরা, সেই জান্নাতের ভিতরে শুধু এক জান্নাতি অপর জান্নাতিকে সালাম দিবে না, সেই জান্নাতের ভিতরে জান্নাতের মালিক আল্লাহ সালাম দিবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই জন্য সালামের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, কামলিওয়ালা
কমলিওয়ালা প্যারা নবী লওগো সালাম। এই জন্য গুড মর্নিং আমাদের না, গুড নাইট আমাদের না, আমাদের দরকার হলো সালাম। রাজি আছেন না নাই? এখন থেকে একে অপরকে বেশি বেশি সালাম দিব। নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে বেশি বেশি সালাম দিবে, শুদ্ধ করে সালাম দিবে, আগে আগে সালাম দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আগে আগে সালাম দিলে কি হবে? নবীজি বলেন আর বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিব, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে রব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকারকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভালো না? আর একটু জোরে বলেন। একটা লাভের কথা বলি, হুজুর আসলেই ছাড়বো, আসলে ছেড়ে দিন। ও চলে আসছেন, পৌঁছাই গেছেন, আলহামদুলিল্লাহ। আমার পরে হুজুর আসবেন না? হুজুর আসলেই ছাড়বো, 10 মিনিট পরে হোক আর 2 ঘন্টা পরে হোক। আমি হুজুর আসা পর্যন্ত আছি, 10 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত ইনশাআল্লাহ। বন্ধু, তাহলে একে অপরকে বেশি বেশি সালাম দিব, রাজি আছেন? একসাথে সকলেই সালাম দেন তো। মাশাআল্লাহ, আবার দেন। অনেকে সালাম দেয় বটে, শুদ্ধ হয় না। মার্কেটে 2-3 আইটেমের সালাম চলে। কেউ কেউ সালাম দেয় হুজুর আসসালামু আলাইকুম, আবার কেউ দেয় আসসালামু আলাইকুম, এর একটাও শুদ্ধ হবে। আবার ঢাকাতে দেখেছি ইয়ং ম্যান, নতুন প্রজন্মের কিছু স্মার্ট ছেলেরা ইমাম সাহেব হুজুরকে দেখলে, আমাদেরকে দেখলে সালাম দেয় হুজুর সুমকু। সালাম দিল না, থাপ্পড় দিল, আল্লাহ বলো। এর একটা দিয়েও শুদ্ধতা দায় হবে। বন্ধু, সালামটা স্পষ্ট হতে হবে, শুদ্ধ হতে হবে। আসসালামু আলাইকুম। আবার বলেন আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এবার আমি সালাম দেব, আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম। আরেকটু দেন, পুরাটা দেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। রাব্বুল আলামিন বলেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে উত্তম রূপে তোমরা জবাব দিবে। তাহলে একটু বাড়ায় দেন, সালামদাতা যতটুকু দিবে জবাবদাতা একটু বাড়ায় দিবে। একটু বাড়াবেন এবার, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। প্রত্যেক বক্তা থেকে একটা আমল যদি বাড়ি নিয়ে যেতে পারি, এই কষ্ট আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর সম্রাট তিনি হযরত ওমর। দেখেন, রাষ্ট্রের মানুষগুলো যদি হৃদয়ে কোরআন ধারণ করে, চরিত্র যদি কোরআন দিয়ে সংশোধন করে নেয়, নবীর আখলাক যদি তারা গঠন করতে পারে, সেই মানুষগুলি কেমন সোনার মানুষ হবে। একটু দৃষ্টান্ত দিব আপনাদেরকে। হযরত ওমর দুপুর বেলা দ্বিপ্রহরের সময় ছদ্মবেশে ঘুরতেছেন মদিনার রাস্তাঘাট অলিতে গলি। চলতে চলতে হযরত ওমর মরুভূমি পাড়ি দিয়া এক পাহাড়ের পাদদেশে হযরত ওমর পৌঁছে গেলেন। লক্ষ্য করে দেখলেন রাখাল ছেলে বকরি চড়ায়, কালো কুৎসিত রাখাল। হযরত ওমর আগে আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখাল ছেলে সালামের জবাব দিল। হযরত ওমর প্রশ্ন করলেন, বেটা নাম কি তোমার? রাখাল ছেলে জবাব দিল, আমার নাম আবু মাহজা। হযরত ওমর বলছে, আবু মাহজা তুমি কি বলতে পারো মদিনার খলিফাকে? আল্লাহু আকবার। প্রশ্ন করতেছেন স্বয়ং নিজে হযরত ওমর রাখালকে, তুমি কি বলতে পারো এই মদিনার শাসককে, এই মদিনার খলিফাকে? রাখাল ছেলেটা হযরত ওমরকে চিনতে পারে নাই। ছদ্মবেশে ভিখারির পোশাক পরা হযরত ওমর, আমার বন্ধু হুজুর চলে আসছেন না, আমার তো সেই সাহস নাই। আলহামদুলিল্লাহ বলবেন না?
আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আদেশ করেছেন 5 মিনিট আরো বলার জন্য। আল আমরু ফাওকাল আদাব। না 5 মিনিট বলে নাই, যতক্ষণ মন চায়। না, জাহাজের পাশ দিয়ে ডিঙ্গি নৌকা যাইতে গেলে তো একটু ভয়ের ব্যাপার আছে। আল্লাহু আকবার। হুজুরও মিরপুরে থাকেন, আমিও মিরপুরে, হুজুরের প্রতিবেশী আলহামদুলিল্লাহ। নামে একটু মিল আছে আর কি। আচ্ছা শেষ করে দিই, 5 মিনিট হযরত আসছেন আলহামদুলিল্লাহ। তো এখন হযরত ওমর প্রশ্ন করতেছেন, তুমি কি বলতে পারো এই মদিনার খলিফা শাসককে? রাখাল ছেলে চোখ বড় করে আশ্চর্য হয়ে জবাব দিচ্ছে, মিয়া রোম পারস্যের বড় বড় বাদশাহ পর্যন্ত, কাফেররা বাদশাহ পর্যন্ত ওমরের নাম শুনে ঘুমাইতে পারে না, আর তুমি মদিনার মাটিতে দাঁড়ায়া মদিনার খলিফার নাম জানো না? বড় আশ্চর্য লোক তুমি। ভালো করে শুনে রাখো, মদিনার খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব। একবার নামটা বললাম, জিন্দেগিতে যেন আর ভুল না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর একটু পরীক্ষা করতে চাইলেন রাখালকে, এবং মদিনার জনগণ তার সম্পর্কে কি মন্তব্য করে, কি ধারণা করে। হযরত ওমর বলছে, আচ্ছা ওমর লোকটা নাকি সুবিধার না, তুমি তো মদিনার মানুষ, তুমি বলো দেখি ওমর লোকটা কেমন। রাখাল ছেলেটা বসেছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, রাগত স্বরে ডেকে বলছে, মিয়া মুখ সামলে কথা বলবা। হযরত ওমর আমাদের কলিজার টুকরা, তার সম্পর্কে একটি কথাও বাজে কথা বলবে না। হযরত ওমর বলছে, এতই ভালোবাসো নাকি তোমরা ওমরকে? রাখাল ছেলেটা যুবক বলছে, ওমরকে মদিনার মানুষগুলি খলিফা ওমরকে শুধু ভালোবাসে তাই নয়, ওমরের জন্য মদিনার জনগণ তাদের জীবনটাও দিতে রাজি। সিলেটের বন্ধুগণ, ফেন্সিগঞ্জের ভাইরা আমার, নেতা হলে এমন নেতা হওয়া দরকার, দেশের নেতা এমন নেতাই হওয়া দরকার যে নেতার জন্য জনগণ ভালোবাসা জীবন দিতে প্রস্তুত থাকে, ঠিক কিনা? কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ, আমাদের নেতার জন্য আমরা জীবন দিব দূরের কথা, আমাদের নেতা যারা হয়, আমি কোন নির্দিষ্ট দলের নেতার কথা বলি না, এদের নেতা যারা হয় জনগণ তাদের জন্য জীবন দিবে দূরের কথা। নেতা কোন দিকে বের হলে যত বড় নেতা তত বড় পুলিশের পাহারা দেওয়া লাগে। ডাইনা পুলিশ, বাবা পুলিশ, চতুর্দিকে অস্ত্রের পাহারা দেওয়া লাগে। মনে হয় দেশ দরদি নেতা নিয়ে যায় না, নাম করা কোন ডাকাত ধরে নিয়ে যাইতেছে। নেতাদেরকে বলবে এত পুলিশের পাহারা কেন লাগবে, অস্ত্রের পাহারা তো কেন লাগবে? রাষ্ট্র চালাও, দেশ চালাও কোরআন দিয়ে, নবীর আখলাক আদর্শ দিয়ে, দেশের আলেমদের পরামর্শ দিয়ে। পুলিশের পাহারা লাগবে না, রহমতের ফেরেশতা দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করবেন কে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হযরত ওমর বুঝতে পারলেন মদিনার মানুষ তাকে বড় ভালোবাসে, মহব্বত করে। একটু পরীক্ষা করতে চাইলেন এই মদিনার জনগণ তাদের আখলাক কোরআন দিয়ে সাজাইলো কিনা, তাকওয়া খোদাভীতি তাদের ভিতরে আছে কিনা। তিনি প্রশ্ন করে, রাখাল একটু দুধ দহন করে আমাকে দাও, আমি ক্ষুধার্ত। আসলে দুধ খাওয়া মাত্রম না, রাখালের ঈমান পরীক্ষা করা, তার সততা আমানতদারি পরীক্ষা করা হযরত ওমরের টার্গেট। বলছে একটু দুধ দহন করে দাও। রাখাল বলছে, দেখো মুসাফির, এই বকরিগুলির মালিক তো আমি না, আমি হলাম পাহারাদার। মালিক আবার বাড়িতে, মালিকের পারমিশন ছাড়া একটি ফোঁটা দুধ দিয়ে আমি আমানতের খেয়ানত করতে পারবো না। কি সততা, কি আমানতদারি! এটা কোরআনের বরকতে, তাকওয়ার বরকতে, ঠিক না? কারণ খেয়ানত করতে গেলে হয়তো পুলিশ দেখবে না, কোন সিসি ক্যামেরা দেখবে না, জনগণ দেখবে না, হয়তো বা র‍্যাব দেখবে না, কিন্তু সে জানে র‍্যাবকে ফাঁকি দেওয়া যাবে, রবকে ফাঁকি দেওয়া যাবে। এই অনুভূতির নাম হলো তাকওয়া। এই তাকওয়াটা আসবে একমাত্র কোরআনের শিক্ষার দ্বারা। ভাইরা, শেষ 1 মিনিট। হযরত ওমর বুঝতে পারলেন সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তিনি বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিই, একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে বকরির মালিক আমি হব, দুধ খাইতে কোনো বাধা নাই, ফাঁক দিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। হযরত ওমরের বকরিও লাগবে না, দুধও লাগবে না, তিনি পরীক্ষা করতে চান মদিনার জনগণের ঈমান। আল্লাহু আকবার। রাখাল ছেলে বলছে, এই যে বকরি বিক্রি করে দিব, এইটা তো মালিক দেখবে না, এটা কিভাবে বৈধ হবে?
হযরত ওমর বলেন, তোর মালিক তো দেখবেই না, বুঝবেও না, বাড়ি থেকে একটু মিথ্যা কথা বলে দিবা। এই পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ, হিংস্র কোন জন্তু এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেছে, দেখবা তোমার মালিক আর কিছুই বলবে না, সে তো দেখবে না। রাখাল ছেলেটা দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করে জবাব দিয়ে দিল, মুসাফির, হয়তো বাড়ির মালিক দেখবে না, ফাইন আল্লাহ, আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ তো দেখবে, তাকে ফাঁকে দেওয়া যাবে না। হযরত ওমর বলেন, একটু মিথ্যা কথা গুছিয়ে বলবা, দেখবা তোমার কোনো অসুবিধা হবে না। এবার অর্ধ পৃথিবীর শাসকের সামনে হাত উঁচা করে, আঙ্গুল উঁচা করে মদিনার রাখাল ছেলে বলছে, মুখ সামনে কথা বলো। তুমি লোকটা দেখতে সুন্দর হতে পারো, সুঠাম দেহি হতে পারো, কিন্তু চরিত্রের ভিতর থেকে চুরির খাসলত যায় না। হযরত ওমর অবাক হলেন, খুশি হলেন, প্রকাশ করলেন না। তিনি শুধু বললেন, তুমি এত বড় কথা বললে আমাকে, তুমি কি জানো আমি কে, আমার নামটা তুমি জানো? রাখাল বলছে, এসেছো বকরি চুরির ট্রেনিং দিতে, আবার নামও জানতে হবে তোমার? এটা ওমরের মদিনা, এখানে উল্টা পাল্টা লোকের কোনো দাম। যে সমাজে ঈমান থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, ওই সমাজে চোর ডাকাতদের কোনো মূল্য থাকবে। ওই সমাজে আলেমদের দাম হবে, ইমামদের দাম হবে, মুয়াজ্জিনদের দাম হবে, নামাজি মুত্তাকিদের দাম হবে, বড় বড় চেয়ারগুলি দুর্নীতিবাজদের দখলে থাকবে না। রাখাল বলছে, আচ্ছা নামটা বলো তুমি, আমি তোমার নামে হযরত ওমরের দরবারে একটা চুরির মামলা দিব, দ্রুত নামটা বলো। হযরত ওমর দুটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলি ঝরে ঝরে মদিনার তপ্ত বালুতে পড়তেছে। হযরত ওমর খুশি হয়ে গেছেন, এতক্ষণ তার ঈমান, তার আখলাক, তার আমানতদারি, তাকওয়া, খোদাভীতি দেখে হযরত ওমর লৌহ মানব, তার দিলটা নরম হয়ে খুশিতে দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। রাখাল বলছে, এখন কাঁদলে হবে না, বুঝেছি ওমরের বিচারের ভয়ে তুমি কাঁদতেছ। আল্লাহু আকবার, বলো তাড়াতাড়ি নাম বলো, তোমার বিচার তোমার হবে। কাপা কাপা কণ্ঠে, কাঁদো কাঁদো স্বরে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বলেন, আমার নাম শুনতে যাও, তাহলে শুনে রাখো, আমার নাম হলো ওমর। ওমর শব্দটা শোনার সাথে সাথে কলিজার পানি শুকিয়ে গেল, রাখালের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ডেকে বলে, তুমি কোন ওমর? তুমি কি মদিনার খলিফা ওমর নাকি গো? হযরত ওমর বলে, রাখাল, মদিনার খলিফা ওমর কিনা আমি জানি না, আমি হলাম সে ওমর। মদিনার মানুষগুলি রাতের বেলা যখন আরামের ঘুমে ঘুমায়, আমি ওমরের চোখে কেন জানি ঘুম হয় না। আমার চোখে ঘুম হয় না। কোন এতিম ছেলে কাঁদতেছে, কোন বিধবার ঘরে এখনো হয়তো খাবার নাই, আমি পাহারাদারি করে বেড়াই সারা রাত, আমি হলাম সেই ওমর। এই মদিনার সীমানার ভিতরে খোদার যন্ত্রণায় একটি মানুষ তো দূরের কথা, একটা কুকুরের বাচ্চাও যদি খোদার জ্বালায় মরে যায়, কাউকে জবাব দেওয়া লাগবে না। কিয়ামতের আদালতে আমি ওমরকে রবের দরবারে দাঁড়াতে হবে, আমি সেই ওমর। রাখাল বুঝতে পেরেছি কার সামনে দাঁড়িয়ে আছি, এ তো সোনার মানুষ, এ তো মদিনার খলিফা, জান্নাতি মানুষ ওমর। হযরত ওমরের দুইটা পা জড়িয়ে ধরে, রাখাল মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ফকিরের পোশাক পরা দেখে ভিখারির বেশে আপনাকে চিনতে পারি নাই, আমাকে আঘাত করবেন না। কত বাজে কথা বলেছি, একটা দুইটা বকরি নয়, যতগুলি দরকার নিয়ে যান, মালিকের কাছে আমি জবাবদিহিতা করব। পা থেকে উঠায়া হযরত ওমর রাখালকে বুকের সাথে জড়ায়া কপালের চুমা দিয়ে বলছে, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে মারবো না, আঘাত করবো না, একটি ধমক পর্যন্ত দিব না। রাখাল দে, তোমার চরিত্র মাধুর্য, ঈমান দেখে আমার কলিজা খুশি হয়ে গেছে। সুযোগ পেয়ে মদিনার একটা রাখাল ছেলে বৃষ্টিতে ভিজবে, রোদে পড়বে, মালিকের আমানত খেয়ানত করবে না, চুরি করবে না। এই মদিনা পাহারা দেওয়ার জন্য র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, যৌথ বাহিনীর কোনো দরকার হবে না। এই মদিনা আরশে আজিম থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি শান্তির পরিবেশ আপনারা চান কিনা? জোরে বলেন। তাহলে প্রত্যেককে কোরআনের চরিত্রবান হতে হবে, নবীর আখলাককে মানতে হবে, সুন্নতের জীবন গঠন করতে হবে, এই দেশের ওলামা ইকরামকে মহব্বত করে তাদের ডিরেকশন মোতাবেক চলতে হবে। রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। বেয়াদবি গোস্তাকি করেছি, হযরতের কাছে মাপ চাই। আপনারা ধীরস্থির ভাবে একেবারে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الرحمن الرحيم কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট।